আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটা সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলো অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা। আমি আপনাকে বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার বিয়েকে নর্মালাইজ করতে হবে না। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচারটা করে, ওইখান থেকে দেখা কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝতে পারবে না। এটা এথিক্সে বলে আটকাবে। পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনারা বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। 1400 ফুট সে কোথায় করবে। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা কারা বলছে? এটা সাংবাদিকরা বলছে? না, এভরিওয়ান। সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবেন? আপনারা বলেন। সবাই নিতে চাবে। সাবেক প্রধানমন্ত্রী, সে সাবেক প্রধানমন্ত্রী না। আমি বিগত সময় কি বলছি এটা গুলো মিলায় আপনি পাবেন। এই সরকার আমার না, মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না তো। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি, কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে না। দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক লয়ে কর। আর সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমি বলছি, সিরিয়াতে আমাদের এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছি এটার সাথে কি সম্পর্ক? আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে কি বললেন একটু বুঝায়। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা দাঁড়ান। উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের